প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকা আয়, কিন্তু যিনি শুয়ে আছেন তার পরিচয় আজও রহস্যে ঘেরা। গুলিস্তানের ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গোলাপ শাহ মাজারের আসল সত্যটা ঠিক কী? চলুন আজ জানা যাক সেই অজানা ইতিহাস। ঢাকার গুলিস্তানের শহীদ নজরুল ইসলাম এভিনিউর ঠিক মাঝখানে অবস্থিত এই গোলাপ শাহ মাজার লোকমুখে প্রচলিত ১৯ শতকে ইয়েমেন বা ইরাক থেকে আসা আধ্যাত্মিক সাধক গোলাপ শাহ নাকি এখানেই সমাধিত। কিন্তু ইতিহাসবিদরা কি বলেন? ইতিহাসবিদদের মতে এখানে মূলত অজ্ঞাত এক ব্যক্তির সমাধি ছিল। পরবর্তীতে গোলাপ শাহ নামের এক খাদেম সেই কবর দেখাশোনা করতেন। তিনি মারা যাওয়ার পর তাকেও পাশে সমাহিত করা হয়, আর নাম হয়ে যায় গোলাপ শাহ মাজার। জানলে অবাক হবেন, এর আগের নাম কিন্তু ছিল নিমগাছওয়ালা মাজার। আর এখানে থাকা একটি অস্থায়ী মসজিদ ৮০-র দশকে ওসমানী উদ্যানের কাছে সরিয়ে নেওয়া হয়। নব দম্পতিদের মধ্যে বিশ্বাস রয়েছে এখানে জিয়ারত করলে নাকি সংসার সুখে কাটে। তবে এই মাজারকে ঘিরে বিতর্কের শেষ নেই। ২০১৩ সালে মাজার সম্প্রসারণের সময় এর অস্পষ্ট ইতিহাস নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে প্রতি মাসে এখান থেকে প্রায় ৯ লাখ টাকা অনুদান ওঠে, যার একটা বড় অংশ স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে যাওয়ার অভিযোগ বহু পুরনো। সম্প্রতি ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই মাজার ভাঙার একটি ফেসবুক ইভেন্টে প্রায় ২২,০০০ মানুষ আগ্রহ দেখায়। পরবর্তীতে মাজারটি রক্ষায় গত ১০ সেপ্টেম্বর ভক্তরা সেখানে জিয়ারত কর্মসূচি পালন করতে বাধ্য হন। একটি কবরকে ঘিরে এত ইতিহাস, রহস্য আর বিতর্কের গল্প হয়তো আপনারও অজানা ছিল। গোলাপ শাহ মাজার নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর এমন আনকার্ড ও আকর্ষণীয় ঢাকার ইতিহাস জানতে পেজটি ফলো ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।